হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা শীতের একটা নতুন রেসিপি করব। রেসিপি ঠিক না, পিঠা বলতে পারো। সেটাই কদিন ধরেই খুব ইচ্ছা হচ্ছে একটু মূলো বড়া খেতে, যার জন্য শাশুড়ি মাকেও বলেছিলাম। আর শাশুড়ি মা বললো ঠিক আছে, করে দিই, মানে এগুলো একটু চেঁচে দে। দেখো আমি এই মূলোগুলো নিয়েছি, তবে একটা জিনিস কী জানো তো, মূলোগুলো ধুয়েছি, সব করেছি, কিন্তু মূলোগুলো আমি ছাড়াতেই ভুলে গেছি। কারণ আমি জানি না মূলোগুলো ছাড়িয়ে বোধহয় করতে হয়। তো পিঠে তো আমরা করি না, শাশুড়ি মাই করে। শাশুড়ি মা বলেছিল, আমরা ভুলে গেছিলাম। আর এখানে দেখো ইন্ডাকশনে দুটো একটু এগ বসিয়েছিলাম আর কি, খাবার জন্য। আর এখানে কপি আলুর ঝাল হয়েছিল আজকে, বিউলির ডাল আর শাক ভাজা, তেমন কিছু রান্না হয়নি যেহেতু বৃহস্পতিবার। আর একটা ভুল হয়েছে আমাদের, বৃহস্পতিবার মূলো বড়াটা করা, কারণ আমরা জানতাম না যে বৃহস্পতিবার করতে নেই। যাই হোক, ভুলবশত হয়ে গেছে, এটা না করারই চেষ্টা করব। আর এখানে দেখো পুচকেটা কী করছে, ওপরে যাচ্ছে আমার মেয়ের সাথে খেলবে বলে। আর আমার শাশুড়ি মা দেখো এখানে পুজো টুজো সব সারা হয়ে গেছে। আর আমি ঠিক করলাম এগুলো আগে চেঁচে নিয়ে তারপরেই আমি ভাতটা খাবো আর কি। তো দেখো আমি চাচ্ছিলাম একটু ভালো করে, আমার মেয়ে একটু ভিডিওটা করে দিচ্ছিল। বললো মা আমি ভিডিওটা করে দিচ্ছি, দে করে দে। তো মূলোগুলো একটুখানি, চাঁচুনিটা তো ছোট্ট মতো, মূলোগুলো চাঁচতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু যাই হোক তারপর দেখো ফাইনালি চাঁচা মোটামুটি সব হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো, মানে ভাত খাবো। ভাত খাওয়ার পরেই কিন্তু শাশুড়ি মা সন্ধ্যের দিকে করবে, আমি এগুলো একটু সব সাহায্য করে বা চাপা দিয়ে রেখে দিলাম, যেহেতু আমি তো করতে পারি না, শাশুড়ি মাই করবে তার জন্য। আর এখানে দেখো এইগুলো পাশে রেখে দিলাম, পরে ফেলে দেবো বা টক ফক হলে ওটা দিয়ে দেবো। আর এখানে দেখো ভাত খাওয়ার পর টিফিনটা রেখে গেলাম, কাকিমা দুধ দিতে আসবে। আর এই লেবুটা, জলের বোতলটা নিয়ে একটু ছাদে গেলাম। অবশেষে দেখো সন্ধে হয়েও গেল। সন্ধ্যের পর আমি একটু এই কাপড়টা পরে যেহেতু সন্ধে দিই, সেটাই দেখালাম। আর এখানে দেখো মূলো বড়ার সেই মানে মূলোর এগুলো রয়েছে, ওতে একটু লবণ দিলাম। তারপর শাশুড়িমা একটু ওই যে চালের গুঁড়িটা দিচ্ছিলেন আর কি। এই চালের গুঁড়িটা প্রায় 1 বছর ধরে আমাদের ঘরে রয়েছে, মানে আগের ইয়ারের, এই প্যাকেটের মধ্যে আছে, কিন্তু নষ্ট হয়নি, কারণ এই চালের গুঁড়িটা না প্যাকেট চালের গুঁড়ি, তো খুব ভালো এটা। আর আমি দেখো এটাই ভালো করে মেখে দিচ্ছিলাম। সবটা তো আর শাশুড়ি মা একা পারবে না, যার জন্য আমি মেয়েকে ভালো করে পেস্ট করে চাপা দিয়ে রেখে গেলাম। এবার শাশুড়ি মা করবে, আর আমি আমার মেয়েকে পড়াতে বসবো সন্ধেবেলা, যেহেতু ওর এক্সাম চলছে। তাই দেখো একটু বদমাইশিপনা করছিল, একটু চা বিস্কিট এনেছি, এনে দেখো পড়াচ্ছিলাম। তারপরে আবার উঁকি মেরে গেলাম যে কী করছে, দেখলাম ফাইনালি মূলো বড়াগুলো অনেকটাই হয়ে গেছে। মা বললো খেয়ে দেখ। তো আমি তো আগে ভাগেই খাবো না, মানে আগে ভাগেই তো আমি খেতে মানে ব্যস্ত, যে এই সেই জন্য এসেছিলাম যে কেমন হয়েছে খেয়ে দেখি। উফ, জাস্ট অসাধারণ। শীতের ফার্স্ট পিঠে বলে কথা, ভালো লাগবে না? আর আমি তো মানে খুব খেতে ভালোবাসি, এটা ওটা সেটা খেতে খুবই ভালোবাসি। আর আমার মেয়ে দেখো, মেয়ের জন্য এখানে আনলাম, বললাম খাবি, বললো দাও একটা, আমি খাচ্ছি। ও খেয়ে বললো হেভি হয়েছে। তো দেখো পড়াশোনা লাস্ট পর্যন্ত হয়েও গেছে। আর আমার রাতের ডিনার ছিল এটা, মূলো বড়া, একটু আলুর দম মুড়ি। আর আমার মেয়ের ছিল কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ, খিচুড়ি খাবে বলে। তো দেখো এই যে রাত্রিবেলা আমার খাওয়া দাওয়া মোটামুটি প্রায় কমপ্লিট, খুব ভালোভাবে খেয়েছি। তো শীতের পিঠে তোমরা কারা কারা খেলে সেটাও জানো। টাটা।